নমস্কার, বক্সিয়ার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। একজন ডিক্টেটরশিপ কখনো রাষ্ট্র সমাজের কল্যাণকর হতে পারে না, কারণ ডিক্টেটর তার নিজের ইচ্ছাটাই শেষ ইচ্ছা বলে মনে করে, তার নিজের ইচ্ছাটাই পূরণ করে। আমাদের রাজ্যে আজকে শিক্ষা নিয়োগ দুর্নীতি, তার পক্ষে টোটাল সরকার শিক্ষা নিয়োগ দুর্নীতির পক্ষে লড়াই করে চলেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শুধু তাই না, পুরসভার নিয়োগ দুর্নীতি, রাস্তার কাজে দুর্নীতি, এমনকি বিরোধী দলের নেতাকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেবে না, এটাও কিনা রাষ্ট্রের নীতি, সরকারের নীতি। অস্বাভাবিক। এমনকি এখনো পর্যন্ত এই চটি পিসি সরকার আসার পরে কোনো বিরোধী নেতা পিএসসি চেয়ারম্যান হতে পারেনি। সবই দলের থেকে। বিজেপির দুজন, তারাও বিজেপি থেকে যাবার পরে, তার আগে যে ছিলেন তারাও দলত্যাগ করার পরে পিএসসি চেয়ারম্যান হতে পেরেছে। এটা কোনো নীতি হতে পারে বলুন তো? পুলিশ পুরোপুরি পার্টিবাজি করে চলেছে। পুলিশ তো নিরপেক্ষ কাজ করতেই পারে না। ভোট পরবর্তী হিংসা, ভোটে লুটতরাজ সবই সমর্থিত, চটি পিসির সমর্থিত। একজন ডিক্টেটর কখনোই রাষ্ট্র সমাজে কল্যাণ করতে পারে না। আজকে শুধু এটুকু বলেই তো শেষ করা যাচ্ছে না। 1000 টাকা দিচ্ছে মহিলাদের, তার বিনিময়ে ভোট পাওয়ার প্রচেষ্টা। ঠিক আছে, মানুষের টাকার প্রয়োজন আছে, কিন্তু যেভাবে ঋণ করে দিচ্ছেন, এই ঋণটা শোধ করবে কে? ঋণটা কে শোধ করবে? চাকরির বদলে মাসে 1000 টাকা মহিলাদের দিচ্ছেন। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে। আজকে আমি আসাম এসেছি কাজ করবার জন্য। আসামের কেউ বাংলায় কাজ করে আমি দেখিনি। ব্যাঙ্গালোরে গেছি, বাংলার হাজার লোক, কিন্তু ব্যাঙ্গালোরের বা কর্ণাটকের কেউ আমাদের বাংলায় থাকে আমি দেখিনি। কোনো রকমের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমার বাংলায় কোনো স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই, আমি অন্তত চোখে দেখিনি। বড়লাউকুটে দেখেছি হাই স্কুলে 3 জন মাস্টার, প্রাইমারি স্কুলে 2 জন মাস্টার। ক্লাস কয়টা? প্রাইমারি স্কুলে অন্তত 4টে ক্লাস, 4 জন মাস্টার থাকা দরকার, সঙ্গে 2-3 জন কী করবে? হাই স্কুলে অন্তত 4টে ক্লাস, 5টা ক্লাস, মাস্টার 2 জন 3 জন, কী করে ক্লাস হতে পারে? ফায়ার ব্রিগেডে কর্মীর দরকার অন্তত, বক্সিরহাট ফায়ার ব্রিগেডে অন্তত 27-28 জন, আছে 13-14 জন। তাই বক্সিরহাটে আগুন লাগলে আগে ঘোকসোডাঙ্গায় এসে পৌঁছায়। আর যারা টিএমসি করে জানি না এরা ওই 1000 টাকা পেয়ে কীভাবে ওই পার্টি করে জানি না। এদের 1000 টাকা দিলে এরা বোধহয় সবই দিয়ে দেবে মানুষকে। আত্মসম্মান যারা বিক্রি করতে পারে, যারা রাষ্ট্রের কল্যাণের চাইতে ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেয়, তাদের কাছে না রাষ্ট্র সুরক্ষিত, না সমাজ সুরক্ষিত, কেউ সুরক্ষিত নয়। বাংলার মানুষের কাছে আমার আহ্বান, আপনারা ক্ষুদ্র স্বার্থে রাষ্ট্রদ্রোহকে, এগুলি রাষ্ট্রদ্রোহ, যারা রাষ্ট্রের বিরোধী কাজ করে, জাতিসত্তা রাষ্ট্রের প্রাণ, তাকে এরা ভীষণভাবে উপেক্ষা করে উল্টে যারা জাতিসত্তার বিরোধী তাদেরকে প্রাধান্য দিচ্ছে। এটাকে রাষ্ট্রদ্রোহ বললে আমার মনে হয় ভুল হবে না। আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখবেন। তো আমার আহ্বান থাকলো, ডিক্টেটরশিপকে আপনারা অবিলম্বে বিদায় করুন, না হলে আগামী দিনে বাংলার জন্য অত্যন্ত বড় বিপদ বসে আছে। 6 লক্ষ 7 লক্ষ কোটি টাকা ঋণ, প্রতিটা বছর ঋণ করে
আর সরকার চালাচ্ছে। ঋণ করে কোনো ব্যক্তিও যদি 5-10 বছর চলার চেষ্টা করে, তার সর্বশান্ত হওয়া ছাড়া কোনো বিকল্প পথ থাকে না। আর রাষ্ট্রেরও তাই। 13 বছর কন্টিনিউ ঋণ করে চলেছে। আরও যদি 2 বছর থাকে, একই ঋণ অবশ্য রিজার্ভ ব্যাঙ্ক এরপরে দেবে কি না বা সরকার অনুমোদন করবে কিনা আমি জানি না। তো এই সরকার যদি থাকে আরও 2 বছর, তাহলে সর্বনাশটা করে যাবে। আপনারা তার আগেই এই সরকারের বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র, যারা ডিক্টেটর তাদের বিরুদ্ধে তো ডিক্টেটর হওয়া যাবে না, যারা অমানুষ তাদের বিরুদ্ধে অমানুষ হওয়া যাবে না। আপনারা গণতান্ত্রিকভাবে যেভাবে এই ডিক্টেটরকে বিদায় করা যায় তার জন্যে চেষ্টা করুন। এই আহ্বান রেখে আমি উৎপল সূত্রের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।